রাত 2টো। আরিফ সোফায় বসে ক্লান্ত চোখে ল্যাপটপে কাজ করছে। সামিয়া বিছানায় শুয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছে। তার মুখে ফোনের নীল আলো। আরিফ ল্যাপটপ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস ফেলে উঠে ঘরে ঢোকে। সামিয়া, এখনো ঘুমাওনি? রাত 2টো বাজে। ও তুমি! হঠাৎ এভাবে এসে দাঁড়ালে কেন? ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো স্বাভাবিকভাবেই এলাম, কিন্তু তুমি ফোনটা ওভাবে লুকালে কেন? কার সাথে কথা বলছিলে? না, মানে লুকাবো কেন? ঘুম আসছিল, তাই স্ক্রিনটা অফ করে রেখে দিলাম। চোখের ক্ষতি হয় তো। এমন সময় তুমি এলে, তো তোমার কাজ শেষ হলো? কখন থেকে ল্যাপটপে মুখ গুজে বসে আছো? এই তো শেষ। ইদানিং দেখছি তুমি সারাক্ষণ ফোনেই ব্যস্ত থাকো, রাতেও ঘুমোচ্ছ না ঠিক মতো। কোনো সমস্যা, সামিয়া? আমার সাথে শেয়ার করতে পারো। ধুর, কিসের সমস্যা? সারাদিন এই চার দেয়ালের মধ্যে একা একা থাকি আমি। একটু ফেসবুক স্ক্রল করছিলাম। এটা নিয়েও তোমার কাছে জবাবদিহিতা করতে হবে? আমি তো জবাবদিহিতা চাচ্ছি না সামিহা, তোমার চোখে মুখে একটা অশান্তি দেখতে পাচ্ছি, তাই জিজ্ঞাসা করলাম। কোনো অশান্তি নেই। অশান্তি তো তুমি তৈরি করছো সব অদ্ভুত প্রশ্ন করে। তোমার তো ব্যবসার বাইরে কোনো জগতই নেই। সকালে যাও, রাতে এসে ল্যাপটপ নিয়ে বসো। আমার যে একটা একাকিত্ব আছে, আমারও যে খারাপ লাগে, সেটা কি কখনো ভেবে দেখেছো? আমি দুঃখিত সামিয়া। আমি জানি আমি ইদানিং কাজের চাপে তোমাকে পর্যাপ্ত সময় দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, এই খাটাখাটনি, এই ব্যবসা বড় করার চেষ্টা, এসব তো আমাদের ভবিষ্যতের জন্যই। আমাদের একটা সুন্দর গোছানো জীবনের জন্যই তো আমি দিনরাত এক করে কাজ করছি। ভবিষ্যতের দোহাই দিয়ে বর্তমানটা এভাবে নষ্ট করার কোনো মানে হয় না, আরিফ। টাকা পয়সা কি জীবনের সব? মানুষের জীবনে একটু মানসিক সঙ্গেরও প্রয়োজন হয়। তুমি ঠিক বলছো, আমি হয়তো ভুল করে ফেলেছি। আচ্ছা, চলো একটা কাজ করি। সামনের সপ্তাহে আমি 2-3 দিনের জন্য সব কাজ বন্ধ রাখব। দুজনে মিলে ঢাকার বাইরে কোথাও ঘুরে আসি, তোমার মনটাও ভালো হবে। আচ্ছা, দেখা যাবে। এখন এসব নিয়ে ভাবতে ইচ্ছে হচ্ছে না। কেন? কোথাও যেতে ইচ্ছে করছে না? আমরা তো অনেক দিন একসাথে কোথাও যাই না। বললাম তো পরে ভাববো। এখন ঘুমাও। আমার খুব ক্লান্তি লাগছে। আর কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, লাইটটা নিভিয়ে দিচ্ছি তাহলে, শুয়ে পড়ো। পরের দিন আরিফ অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমের দরজা আধ খোলা, ভেতর থেকে সামিয়ার গলা শোনা যাচ্ছে। আরিফ ঘরের ভেতরে ঢুকে সামিয়াকে ডাক দিতে গিয়েও থেমে যায়। হ্যাঁ, ও তো এখন অফিসেই। প্রতিদিনের মতো আজকেও নির্ঘাত রাত করে ফিরবে। হুম, তোমার পাঠানো কবিতাটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। বারবার পড়ছিলাম। তুমি আমাকে যতটা বুঝছো, ও যদি তার অর্ধেকও বুঝতো। ও তো শুধু ব্যবসাই বোঝে। আরিফের বুকটা ধক করে ওঠে, তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। কি? দেখা করবে? না, মানে হুট করে কিভাবে সম্ভব? ও যদি জেনে যায়? আরিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ ঝাপসা হয়ে আসে। কিন্তু সে জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার অপ্রাণ চেষ্টা করে। সে চায় না এই মুহূর্তে কোনো চিৎকার বা চেঁচামেচি হোক। সে স্বাভাবিকভাবে ঘরের ভেতরে পা বাড়ায়। আচ্ছা, আগামী পরশু বিকেলে ধানমন্ডির সেই ক্যাফেতে আমি কোনো একটা উস্তালাতে বের হয়ে যাব। রাখছি এখন। লাভ ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে? বড় কোনো সমস্যা হয়েছে অফিসে? না, কোনো সমস্যা নেই। শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছিল, তাই ভাবলাম আজকে কাজটা জলদি শেষ করে বাড়ি ফিরি। সামিয়া, এক গ্লাস পানি এনে দিবে? খুব তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বসো। আমি পানি আনছি। ফ্রিজার পানি দেবো নাকি নরমাল? নর্মাল পানিই দাও। সামিয়া দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলে আরিফ ধপ করে সোফায় বসে পড়ে। ইয়া আল্লাহ, এ আমি কি শুনলাম! আমার সামিয়া, আমার এত বছরের ঘর, আমার এত বিশ্বাসের মানুষটা অন্য কারো হাত ধরছে। আমার এত কষ্ট হচ্ছে কেন ইয়া আল্লাহ! আমাকে ধৈর্য দাও। শয়তান আমার সংসারটা ভাঙতে চাইছে।
আমার সামিয়াকে পাপভ্রষ্ট করছে। আমাকে সঠিক উপায়ে শান্ত মাথায় একটা সমাধান করার তৌফিক দাও আল্লাহ। আমাকে শক্তি দাও। খাবারের টেবিলে নীরবতা। আরিফ শান্ত মুখে খাচ্ছে, সামিয়াও চুপচাপ। আরিফ নীরবতা ভেঙে বলে, সামিয়া, আজ কোরআনের একটা আয়াত পড়ছিলাম। সূরা বনি ইসরাইলে সূরা আল ইসরা 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত। হঠাৎ কোরআনের আয়াতের কথা কেন? আল্লাহ বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই ওটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। জানো সামিয়া, আল্লাহ কিন্তু বলেননি ব্যভিচার করো না, বলেছেন কাছেও যেও না। তার মানে যে ছোট ছোট কদম, যেমন পরপুরুষের সাথে একটু কথা বলা, একটু চ্যাট করা, একটু প্রশংসা শোনা, যা মানুষকে ওই পাপের দিকে টেনে নিয়ে যায়, আল্লাহ শুরুতেই তা বন্ধ করতে বলেছেন। তুমি আমাকে এসব কেন বলছো? কারণ আমি তোমাকে ভালোবাসি সামিয়া। আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, সাথে নিজেকেও বাঁচাতে চাই। একটা মরিচিকার পেছনে ছুটে তুমি আমাদের এত বছরের পবিত্র সম্পর্কটা, আমাদের আল্লাহর দেওয়া আমানতটা নষ্ট করো না। আরিফ, আমি আমি জানি আমি পারফেক্ট স্বামী হতে পারিনি, হয়তো তোমাকে পর্যাপ্ত সময় দিতে পারিনি, কিন্তু তাই বলে আল্লাহর হুকুম অমান্য করে অন্য কোথাও সুখ খোঁজা কি সমাধান? শয়তান পরপুরুষকে খুব আকর্ষণীয় করে দেখায়, কিন্তু দিন শেষে ওটা একটা বিষাক্ত ফাঁদ। তুমি কি চাও আমাদের ইহকাল আর পরকাল দুটোই ধ্বংস হয়ে যাক? সামিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারে আরিফ সব জেনে গেছে, তাও তাকে অপমান করেনি। আরিফ, তুমি সব জেনে গেছো? তুমি আমাকে বকলে না কেন? তাড়িয়ে দিলে না কেন? বকা বা তাড়িয়ে দেওয়া তো সহজ সামিয়া, কিন্তু আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করতে চাই। যদি তুমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আল্লাহ তো ক্ষমাশীল। তিনি আমাদের যে কোনো ভুল ক্ষমা করতে প্রস্তুত, যদি আমরা ফিরে আসি। আমাকে মাফ করে দাও আরিফ। আমি শয়তানের ধোকায় পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আজই সব যোগাযোগ বন্ধ করে দিব। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর কখনো এমন ভুল হবে না। আমাকে ফিরিয়ে দিও না আরিফ। যে অতীত পিছুটান তৈরি করে, তাকে আজই এখানে মাটি চাপা দাও। আজ থেকে আমাদের মধ্যে কোনো লুকোচুরি থাকবে না, কোনো দূরত্ব থাকবে না। চলো, জীবনের নতুন অধ্যায়টা এবার খাঁটি মনে সততা আর ভালোবাসার উপরে ভিত্তি করে আবার শুরু করি। সামিয়া মাথা নাড়ায়। ঘরের ভেতরের কালো মেঘ কেটে যেন এক টুকরো পবিত্র আলো প্রবেশ করেছে।